নমস্কার। আজকে আমি ট্যাংরা মাছের ঝোল বানাবো। কিভাবে বানাবো তার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি যেইভাবে বানাচ্ছি সেইভাবে যদি ট্যাংরা মাছের ঝোল বানানো যায়, মাগুর মাছের ঝোল খাচ্ছেন না ট্যাংরা মাছের ঝোল খাচ্ছেন বোঝাই যাবে না। এখানে আমি 300 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি। আগেই আমি বেছে ধুয়ে নিয়েছিলাম। এখন লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি। আলুকেও কেটে ধুয়ে নিয়েছি। আলুর মধ্যেও লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। একটা প্লেটে সব মশলা নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিও নিয়েছি, টমেটো কুচিও নিয়েছি। আর ফোড়নের জন্য তেজপাতা, লঙ্কা, জিরে, 5 ফোড়ন নিয়েছি। এখন কড়াই বসিয়ে গরম হয়ে গেছে। কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এখন ট্যাংরা মাছগুলি খুব লাল করে ভেজে নেব। কড়াই খুব ভালো করে গরম করে যদি তেল দিয়ে মাছ ভাজা হয়, কড়াইয়ে কিন্তু মাছ লেগে যায় না। দেখুন, সব মাছগুলি আমার গোটা গোটা ভাজা হয়েছে। একইভাবে আমি বাকি মাছগুলোও ভেজে নেব। এখানে আমার 300 গ্রাম মাছ আছে তো, তাই আমি অল্প অল্প করে 3বারে ভেজে নিচ্ছি। এখন আমার মাছগুলি ভাজা হয়ে গেছে। ওই তেলে আলুগুলিও ভেজে নেব। আলুগুলিও লাল করে ভাজতে হবে, তবেই তরকারির স্বাদটা কিন্তু খুব ভালো হবে। দেখুন, আলুগুলিও কিন্তু আমার খুব লাল করে ভাজা হয়ে গেছে। এগুলিও একটি পাত্রে তুলে রেখে দেব। ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দেব। আর এখন ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটি কয়েক সেকেন্ড নাড়াচাড়ার পরে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজকে হালকা লাল করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা আমার অনেকটাই লাল করে ভাজা হয়েছে। এখন ওই পেঁয়াজের মধ্যে একটা টমেটো কেটে রেখেছিলাম, একটা টমেটোও দিয়ে দেব। টমেটোটা দিয়েও লাল করে ভেজে নেব। টমেটো তেলের মধ্যে একটু যদি কষে রান্না করা হয়, টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর তরকারির স্বাদটা খুব ভালো হয়। পেঁয়াজ টমেটো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। ওর মধ্যেই আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে তেলে 1 মিনিট কষে নেব। স্বাদ মতো লবণও দিয়ে দেব। এই মশলা তেলে যদি 1 মিনিট কষা হয়, কাঁচা গন্ধটাও চলে যায় আর জল দিয়ে তখন 2-1 মিনিট কষে নিলেই হয়ে যায়। এইভাবে একবার হলেও রান্না করে দেখবেন, সত্যি তরকারিটা খেতে অসাধারণ হয়। এখন জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এখানে 2-3 মিনিট কষে নেব। 2-3 মিনিট কষা আমার হয়ে গেছে। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি আলুগুলি দিয়ে দেব। আলু দিয়েও 1 মিনিট কষে নেব। অল্প জলও দেব। জল দিয়ে আলু কষলে আলুটা সেদ্ধও হয়ে যাবে আর ভেজে রাখা আছে আলুটা তো অনেকটা সেদ্ধও হয়ে গেছে। অল্প অল্প জল দিয়ে আলু দিয়ে যদি মশলাটা কষা হয়, আলুটা অনেকটা সেদ্ধও হয়ে যাবে। আর জানেন তো, মশলা কষার কাছেই তরকারির স্বাদ। দেখুন, আলু আমার ভালো করেই কষে নিয়েছি। আরও একটু জল দেব। জল দিয়ে আরও ভালো করে কষে নেব। জল দিয়ে খুব ভালো করে কষা হয়ে গেছে। এখন আমার দেখুন আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব। দেখুন, ঝোলটি আমার খুব ভালো ফুটে গেছে। এর মধ্যে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। মাছগুলি দিয়েই ফুটে গেলেই কিন্তু রান্না রেডি। দেখুন, ঝোলটা দেখতে কত সুন্দর হয়েছে। তরকারি দেখতে সুন্দর হলেই খেতেও কিন্তু দারুণ লাগে। যেইভাবে রান্না করলাম সেইভাবে একবার হলেও আপনারা রান্না করবেন। আর যদি করেন, আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আশা করছি খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। নতুন বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। তবেই তো নিত্য নতুন রেসিপি সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে মমতাজ কিচেনে। আপনারা ভালো থাকবেন। এবার আসি।